আমি দেখবো এসে সুস্থ শাসন চলছে দেশে। 9ই আগস্ট তারিখটাতে স্মরণ সভা করবো সাথে। উঠবে সেদিন একটি স্বর, বিচার পেল আরজিকর। উঠবে সেদিন একটি স্বর, বিচার পেল আরজিকর। উঠবে সেদিন একটি স্বর, বিচার পেল আরজিকর। বিচার পেল আরজিকর। বিচার পেল আরজিকর। সুপার পরিষ্কার বলেছে আমার এখানে কার্ডিওলজিস্ট নেই, নেফ্রোলজিস্ট নেই, আমি একে ক্যালকাটা মেডিকেল কলেজে রেফার করেছি। পেশেন্ট কেন গেলেন আরজিকর? তার 5 মিনিট পরে ধমক খেয়ে সুপারকে বলতে হয়েছে আমি আর কিছু বলবো না, আমার বলতে পারো না। এই তো স্বাস্থ্য ব্যবস্থা, এই হলো স্বাস্থ্য ব্যবস্থা। অতএব আমার সবার সব বাংলা জুড়ে উঠুন ঝড়, পথের সাথীর হাতটা ধর, মৃত্যু মধ্যে রাখে ওঠাও সব, এই চারিদিক থেকে মধ্যে রাখে ওঠাও সব, উড়িয়ে দিয়ে মৃত্যু ডর, পথের সাথীর হাতটা ধর। তাহলে কিন্তু কারোরই আর ক্ষমতা নেই বিচার না দিয়ে থাকা। সুতরাং এই আন্দোলনে আমরা ডাক্তারদের পাশে পাচ্ছি। আপনারা প্লিজ আসুন, থেকে কাছে পেয়েছি এবং উনি কিছু বলতে চান আমাদেরকে, আমরা অবশ্যই চাই। আমরা চিকিৎসক নই, অথচ আপনারা এসছেন। আপনারা যতটা এগিয়ে এসে বলবেন আমরা মনে করবো একদম নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে একটা সাধারণ পাবলিক হিসাবে এসেছি। মানে দরকার ছিল না, মানে আমার বলা আজকে আমাদের পশ্চিমবাংলায় যেটা ঘটে চলেছে In a hall where healing was once the call, a shadow fell dark and tall. A place meant to soothe, mend and care, now echoes with pain. Fear laid bare, a cry unheard in the still of night, a soul shattered in a single flight. Where was the guard? Where was the light? When darkness overcame, what should have been right? Silent whispers fills the air, of justice denied, of wounds laid bare. The shame is not in hers, it clings like a chain to the world that has laid her back on her pain. Will we rise to lift? তাকে তো ধন্যবাদ জানাবোই আমি। মানে ডাক্তার যদি ভগবান হয়, সেই ডাক্তারকে যদি ছেড়ে দেওয়া হয়, কত সাধারণ পাবলিক রেপ হচ্ছে, মারা যাচ্ছে, কিছু মনে করবে না। অনেক পুলিশ দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে? আমি কিন্তু কাউকে মানে পার্টিকুলারলি কাউকে টার্গেট করে বলছি না। যারা শুধু যা রোজগার করে আর আগে বাড়িতে খায়, আমি সেই দিক থেকে বলছি যে তিলোত্তমার বিচার চাই। একটা মাসেও তিলোত্তমার বিচার আছে না, তিলোত্তমার বিচার হবে কি না হবে, তার ঠিকঠাক কোনো বিচার না পায় না, এর থেকে অনেক বৃহত্তর আন্দোলনের। এই আন্দোলন চলছে, আমরা প্রতিদিনই নতুন নতুন কিছু জানতে পারছি যে এক একটা প্রমাণ এত লোপাট করার চেষ্টা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও প্রমাণগুলো একটু আধটু করে বেরিয়ে আসছে। গতকাল আমরা শুনেছি যে রাত্রি 3:30টার সময়, যে সময়ের আমরা পুলিশের রিপোর্টে যে ওই সময় মৃত্যু হয়েছে একজন নতুন পিজিটি, সেটাকে সিস্টার কর্তব্যরত সিস্টাররা কোনোদিন দেখেননি। উনি একটি ব্লাড চালাতে গেছেন এবং রাত্রি 3:30টার সময় এসে উনি ওই বাথরুমটাতে স্নান করেন।
বলেছেন যে ওর জামা কাপড়ে নাকি রক্ত লেগে গেছে, এবং সেখান থেকে সিস্টাররা কিন্তু কিছু দেখতে পাননি। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ওই বাথরুমটাই ভেঙে দেওয়া হয়েছে। এইভাবে এতদিন তো বিভিন্ন প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এবং আজও সেটা চলছে, এবং আরো নতুন নতুন তথ্য আমাদের কাছে সবার কাছে উঠে আসছে। সুতরাং আমরা বিচার ব্যবস্থার প্রতি আশাবাদী। আমাদের হয়তো দীর্ঘ সময় লাগবে, সেই দীর্ঘ সময়ে আমরা কেউ মাথা নত করব না, আমরা থেমে যাব না, আমরা সবাইকে নিয়ে লড়াই চালিয়ে যাব। হয়তো আমরা আমাদের তিলোত্তমাকে আর ফিরে পাবো না, কিন্তু আরেকটা যেন তিলোত্তমা না হয় সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো, যেন প্রত্যেকটি মেয়ে বিভিন্ন পেশায় থেকে তাদের নিজেদের যত ক্ষমতা আছে সেইটা যেন তাদের দক্ষতার সঙ্গে সেটা করতে পারে। এর জন্য কোনো শুধু ডাক্তার নয়, বিভিন্ন প্রফেশন তারা আর আমরা মেয়েরা কোনো সুবিধা চাই না। আমাদের 12 ঘন্টা ডিউটির কথা বলা হচ্ছে কম দিনের। এই রানীগঞ্জ শহরে কোনো পিজিটি নেই, কোনো মেডিকেল কলেজ নেই, কিন্তু এখানে যারা প্র্যাকটিস করেন ডাক্তাররা, বিভিন্ন পেশার লোক আছে, কার্ডিওলজিস্টরা আছে, যদি একটি রোগীর বুকে ব্যথা হয়, কোনো একজন মহিলার, সে যদি আপনাদের ওই রুগীটাকে না, আপনারা রানীগঞ্জবাসীরা তাকে কি ছেড়ে দেবেন? যদি একটা ডেলিভারির সময় আসে, সেই আমাদের মহিলা চিকিৎসক যদি গিয়ে তাকে অ্যাটেন্ড না করেন, তখন কি সে খুঁজতে যাবে কোন একজন মেল পার্সন এসে সেটাকে করবে? না আপনারা 10 মাস যে দেখিয়েছে সেটাকে ক্ষমা করবে কোনোদিন? সুতরাং আমরা কোনো সুবিধা চাই না, আমরা নিরাপত্তা চাই, আমাদের দক্ষতা অনুযায়ী আমরা কাজ করতে চাই। রায় যদি নেগেটিভ হয় তাহলেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না রায় আমরা সুবিচার পাচ্ছি। কালকে আছে, দেখুন এটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, কে আছে কে নেই আমরা জানি না। আমরা রানীগঞ্জে একটা সমন্বয় কমিটি এবং প্রত্যেকটি অ্যাসোসিয়েশনের মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে। আজ যারা এসছে তারা সবাই হয়তো সমন্বয় কমিটির মেম্বার নন, কিন্তু তাও তারা এই রাত্রিতে এসে পাশে দাঁড়িয়েছে, এটা বিচার চাই। তাই আমরা আমাদের বাড়িটা দেখছি আগে, এবার বাড়িটা যদি আমার ঠিক থাকে আমি তখন বাড়ির বাইরে গিয়ে করতে পারবো। আমরা আমাদের থেকে আমরা দুর্গাপুরে গেছি, ওরা যে মিছিলে ডাক দিয়েছিল গেছি, কলকাতায় গেছি, সব জায়গায় গেছি। এবার কে কি করছে না, অনেক জায়গাতেই হচ্ছে না, আপনাদের অনেক না, এটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। আসানসোলে হচ্ছে, দুর্গাপুরে হচ্ছে, আপনার রানীগঞ্জে হচ্ছে, ইভেন মেজিয়াতে অবধি হয়েছে। আমাদের পাণ্ডবেশ্বরের ব্যাপারে কোনো খবর নেই, আমরা যোগাযোগ রাখবো। হ্যাঁ, আমি ডক্টর চৈতালি বসু, আমি এখানে প্রেসিডেন্ট রানীগঞ্জ আইন। সঙ্গে থাকুন, আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা যে রানীগঞ্জ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে যে কয়েকটি পদক্ষেপ নিয়েছি সেটা আপনাদের একটু জানাই। আমরা কোনো কারোর কাছে যাই না, আমাদের থেকে আমরা ঠিক করেছি আমি বিশ্বকর্মা পুজোর দিন আকাশে কালো ঘুড়ি উঠবে, কালো ঘুড়িতে লেখা থাকবে জাস্টিস ফর আরজিকর। বেলুনও আমরা ওড়াতে পারি যদি কেউ ঘুড়ি না পায়। আর সামনে আমরা আজকে অভয় ক্লিনিক করেছি, এরপর থেকে প্রতি রবিবার সকাল 10টা থেকে 9টা থেকে 11টা, এই 2 ঘন্টা আমরা বিনামূল্যে আমরা অভয় ক্লিনিক চালাবো, সেটা আমাদের রানীগঞ্জ আইএনএ। আর আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা শ্যাম মন্দিরে যাব, আমরা গির্জাতে যাব, আমরা গুরুদ্বারাতে যাব, এবং আমরা বীর বাবার ওখানে পিঠে যাব। সবার কাছে প্রার্থনা করব যেন সুবিচার পাই আমরা, আপনারা সকলে নিয়ে সেই পথে আসবেন। শেষে আমি কবিগুরু রবীন্দ্রনাথ। সামাজিক ইকুয়ালিটি হলো আজকে এটা সবারই সুরক্ষার জন্য। কর্মরত জায়গায় যে কোনো মহিলা, সে পুলিশ হোক কি ডাক্তার হোক, কি কোনো কল সেন্টারে কাজ করুক, কি কোনো ইঞ্জিনিয়ার হোক, এটা তাদের সুবিচারের জন্য, তাদের স্বাধীনতার জন্য, তাদের মানসিকতা আর সমাজের মানসিকতার জন্যই আমাদের লড়াই। প্রত্যেকটা মহিলা তার ছোটবেলা থেকে বড় হওয়া অব্দি কোনো না কোনো জায়গায় লাঞ্ছিত হয়েই হয়তো এসেছে, সে মুখ ফুটে কখনো বলেনি। আজকে সমাজে সেই দিকনীতি মানসিকতাটার পরিবর্তন চাই, তার জন্য আমরা সবাই এখানে একসাথে এসে দাঁড়িয়েছি। এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো
রাজতন্ত্রে যারা কোনো অভিযানকে নিভিয়ে দিতে চায় তাদের কাছে একটাই অস্ত্র হচ্ছে, দুটো অস্ত্র। একটা হচ্ছে সময়, কারণ তারা জানে যে পাবলিকের মেমোরি খুব শর্ট, খুব তাড়াতাড়ি তারা ভুলে যাবে এবং তারপরে তখন আবার নতুন পুজো আসবে, এই আসবে, সবেতে তারা মেতে যাবে। আর দ্বিতীয় হচ্ছে পাবলিককে যদি উস্কে দেওয়া যায়। একটা জিনিস জেনে রাখবেন যে আপনার হিউমার আর আপনার শান্তি হচ্ছে সব থেকে বড় অস্ত্র, যেটার খেলাফ কোনো রাজা বা রানীর কোনো অস্ত্র নেই। তারা যদি আপনাকে প্রভোগ করে ভায়োলেন্ট করে দিতে পারে তখনই তাদের অস্ত্র কাজ করে। অতএব আমাদের এখানে শপথ দিতে হবে আজকে অভয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে, যতই প্ররোচনা আসুক না কেন, শান্তিপূর্ণভাবেই আমরা এগিয়ে যাব। এই যতক্ষণ না আমাদের সুবিচার পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু রানীগঞ্জবাসীরা একসাথে মিলে কিছুদিন অন্তর অন্তরই এই পরিক্রমা এবং কাজকর্ম চালিয়ে যাব, যেটাতে আমরা ভুলব না, সেই বার্তাটা পাঠিয়ে দিতে পারি। আজকে এই শপথ নিয়ে আমি আমার বার্তা শেষ করি। তিলোত্তমা আপনি, আজ তিলোত্তমা জেগে উঠেছে। তিলোত্তমা তো মারা যায়নি, তিলোত্তমা আমাদেরই মধ্যে রয়েছে। তিলোত্তমা আজ নিজের জাস্টিস চাইছে। আমরা চিৎকার করছি, কার জন্য চিৎকার করছি? নিজেদের জন্য। এই যে তিলোত্তমা আমার মধ্যে আছে তার জন্য চিৎকার করছি। তিলোত্তমার সেই যে হাহাকার, সে আমাদেরই জাস্টিস চাওয়ার চিৎকার। তিলোত্তমার মা বলেছে যখন সেই মেয়েটি ধর্ষিত হচ্ছিল সে কতবার মা দুর্গাকে ডেকেছে, ঈশ্বরকে ডেকেছে, কতবার নিজের মাকে ডেকেছে, কিন্তু তার মা সেই সময় শুনতে পারেনি তার হাহাকার। আজকে তিলোত্তমার বাবা মায়ের চোখের জল, আমাদের চোখের জল মিলে মিশে এক হয়ে গেছে। কিন্তু আমি পজিটিভ যে এই দুনিয়াতে আবার নতুন সূর্য যা উঠবে। এই যে কোনায় কোনায় অন্ধকার, এই যে সমাজ যে ঘুণ ধরেছে, এই ঘুণ একদিন সরবেই। আমরা এত সহজে তো ছাড়বো না। আমাদের জাস্টিস চাইছি আমরা, আমাদের সন্তানদের জাস্টিস চাইছি আমরা, এই সমাজের জাস্টিস চাইছি আমরা, আমাদের নেক্সট জেনারেশনের জন্য জাস্টিস চাইছি আমরা। আমরা তো মরে যাবো একদিন, সবাই মরে যাবো, আপনি সবাই। কিন্তু কি রেখে যাচ্ছি আমাদের পেছনে? কি রেখে যাচ্ছি? যেখানে কেউ নিরাপদ নয়, পথে হাঁটতে গেলে ভয়, একটা কোনো প্রেসক্রিপশন লিখতে গেলে আমাদের ভয়, কে কি মনে করবে, কে কি ভাববে। আজকে আমাদের সন্তানরা কোথায় স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, টাইম মতো ফিরবে তো? সব ব্যাপারে এরকম ভয় করে কি বাঁচা যায়? এই সমাজকে নির্ভীক বানাতে হবে, সেটা তো একদিনে হবে না। তাই জন্য আমাদের যে জাস্টিস চাওয়ার যে এই যে আমাদের লড়াই, এটা চালিয়ে যেতে হবে। আর